মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা উড়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা উড়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ইসলামে নারীদের অধিকার। পৃথিবীতে যত থিওরি মতবাদ, যত দলমত, যত ধর্ম পৃথিবীতে আছে, ইসলামের যে নারীদের ন্যায্য অধিকার, এটা আর পৃথিবীর কেউ এসে দিতে পারবে কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা হবে না। যদি হয় তাহলে কোরআনের সুশীতল ছায়াতে আসতে হবে, নচেত সম্ভব নয়। অথচ বুদ্ধিজীবীরা বলছেন যে মেয়েদেরকে সমান তাদের সমান অধিকার দিতে হবে, কথাটা ভুল। সমান অধিকার না, এটা বলা যায় ন্যায্য অধিকার। তো ইসলাম তো নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, তার হক, তার অধিকার, তার প্রাপ্য, সে কি পাবে। আমি বিস্তারিত বলবো না, তবে এইটুকু একটা বলে রাখি, নারীকে ইসলামে নারীদের অধিকার ব্যাপারে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ক ভাগে বললাম? 3 ভাগে। 1, কন্যা হিসাবে তার অধিকার। 2, স্ত্রী হিসাবে তার অধিকার। 3, মা হিসাবে তার অধিকার। তার মানে বাল্য প্রাপ্ত আপনার বার্ধক্য পর্যন্ত 3টা এখানে
পাওয়া গেল, এক কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে এবং মা হিসাবে। তাহলে তিনটা পর্যায়ে আমরা পেয়ে গেলাম। এর চাইতে আপনি আর কি নেবেন? আসলে আমাদের চরিত্রের অভাব, চরিত্রের অভাব নয়, চরিত্রের অভাব। নইলে কেন স্লোগান মারে যে ইসলামে মানে ভারতবর্ষে, বাংলাদেশ, যে জায়গায় বলুক না কেন, বলছে ইসলাম নারীদেরকে অধিকার দেওয়া হয় নাই। তোমার চোখ কানা অন্ধ। মানে ওরা এমনভাবে বলছে, মানে শিয়াল মুরগিকে বলছে যে কি ব্যাপার রে, তোরাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এটা বাড়িওয়ালারা কাজ করছে, বেড়া দিয়েছে, তোর ঘুরে বেড়া। কে বলছে কথাটা? শিয়াল বলছে যে তোমরা কেন গন্ডির ভেতরে আছো, এটা তোমাদের উপরে ভালো কাজ করেনি, ওরা ভালো নেচার করেনি, খারাপ করেছে। তো বলছে খারাপ। আচ্ছা, এখন যদি শিয়ালের কথা শুনে মুরগিরা যদি আন্দোলন করে, কাজ হবে? ও তো শিয়াল উৎপেতে বসে আছে, পের হলি খেয়ে খতম। কিছু মাটা বুদ্ধিওয়ালা লোক আছে বর্তমানে, রাজনীতিবিদ, অনেক কিছু আমি বললাম না খুলে, তারা বলছে যে মেয়েদেরকে দিতে হবে হাতে কাঁধ মিলিয়ে। বলছে আমরাও যেমন কাঁধে কাঁধ মিলাবো, মেয়েরাও কাঁধে কাঁধ হাতে কাঁধ মিলিয়ে বাজার মার্কেটিং করবে। কত জঘন্য জিনিস। ওরা আবার স্লোগান বের করছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিব কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তা আমি শেষে বলি, আর পাছায় মারো ঝাঁটার বাড়ি। ও এখন নিবেও রাস্তা পথে ঘুরবে, ওই শিয়ালের মানে হস্তক্ষেপ হওয়ার জন্য সে বেরিয়ে পড়ছে, কিন্তু না। তাহলে আমি যদি এখন বলি ইসলামের নারীদের অধিকার কি দিয়েছে কোরআন, তাহলে আপনাকে জাহেলিয়াত জানতে হবে। জাহিলিয়াত কত নোংরা ছিল আপনি চলেন, আমি বিস্তারিত বলছি না, আমি আয়াত পড়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াত অন্ধকার একটি যুগ, যেই যুগে আপনার কিনা যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি মেয়ে সন্তান পৃথিবীতে আসতো রে, আর ওই গার্জেনকে, ওই বাপকে যখন সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যে তোমার মেয়ে কন্যা জন্ম নিয়েছে, তখন যখনই শোনা, শুনতে শুনতে তার মনটা ভারাক্রান্ত হয়ে যেত, মনটা কালো মলিন হয়ে যেত, মনে হয় তাকে কেউ বিস্মান করিয়েছে। মেয়ে হচ্ছে বোঝা, মেয়ে হলেই মেরে দাও, রাখা যাবে না। জাহিলিয়াত খুব খারাপ। কেন মারতো তারা? কয়েকটা কারণ মারতো। মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, মেয়েদেরকে ধর্ষণ করা হতো, বিবাহর কোনো ঠিকঠাক ছিল না। জাহিলিয়াত 4 ধরনের বিবাহ হতো, এটা আজকে বলবই না, বাদ বুখারীর হাদিস কিতাবুন নিকাতে এটা বর্ণনা করা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন বিবাহর রীতিনীতি কেমন ছিল, এটা আর বলছি না। তবে মেয়েদেরকে তার মর্যাদা দেওয়া হতো না। রাস্তায় পেলে মেয়েকে ফেরে খেয়ে নিত, পেট ছিঁড়ে দেখতো ছেলে না মেয়ে আছে, এক কথায় মেয়ের মর্যাদাই তাকে দেওয়া হতো না। আর মেয়ের যদি মর্যাদা নাই দেওয়া হয়, তো কোনো বাপ চাইবে যে আমার মেয়ে বেঁচে থাক? ও তো বলবে। তারা কি করতো? তাদের কথা হচ্ছে যে কন্যা সন্তান হবে, গলা টিপে মেরে দেবো, 2 দিন কানবো, ঝামেলা শেষ। কিন্তু মেয়ের এত নির্যাতন দেখতে পারবো না, এজন্য মেয়েদেরকে তারা কি করতো? জ্যান্ত পুঁতে দিত। ওটাই আমার আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব।
বাপ যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো রে, তখন তাদের মুখটা মলিন হয়ে যেত। তার গ্লানির কারণে সে গ্রাম থেকে, কম থেকে, তার সম্প্রদায় থেকে অন্য কোথাও সে পালিয়ে যেত, আড়ালে থাকতো। কেন কেন কেন? ওই গার্জেনকে বলা হতো, ওই বাপকে বলা হতো, দেখ তোর কপাল খারাপ, তোকে আল্লাহ বেটি দিয়েছে, বেটি তোর ঝি খাটবে, গোলামি করবে, মানুষ তাকে ধর্ষণ করবে, নির্যাতন করবে, আর তুই কপাল এত, তোর কপাল পোড়া। মানুষ ধিক্কার জানাতো, খালা বলতো আর কি করতো, মাসি আর কি করতো, কাকি আর কি করতো, গ্রামের লোক তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। আর এগুলো সহ্য করতে না পেরে তারা সিদ্ধান্ত নিত, আইমসিকহু আলা উহুনিন আমিয়াদুসসুহু ফিতরাব, যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে কবর জ্যান্ত পুঁতে তাকে মারবে। সিদ্ধান্ত নিত, মেয়েকে বাঁচিয়ে রাখবো না জ্যান্ত পুঁতে পুঁতে দেব। এই সিদ্ধান্ত নিয়ে আলা মা ইয়াহকুমুন, আর এই সিদ্ধান্ত কতই না জঘন্য। আমার আল্লাহ বলছেন, ওরা যারা সিদ্ধান্ত নিত রে, এটা খুবই জঘন্য, খুবই খারাপ, নিকৃষ্ট, মেয়েদেরকে মেরে ফেলে দিত। কেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, ছোট্ট করে, 3টা পাঠ করে আমি আলোচনা এখানে শেষ করব। ছোট্ট করে বলি যে তাফসিরে কুরতুবিতে, প্রাচীন তাফসির, ওই তাফসিরে কুরতুবিতে একটা বর্ণনা টেনে নিয়ে এসেছেন কুরতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি টানছেন কি, যে জাহিলিয়াত মানে ধরনটা, মেয়েদেরকে কিভাবে জ্যান্ত পুঁতে মারা হতো, কিছু নমুনা ঘটনা তুলে ধরেছেন। অনেক রেওয়াতে অনেক রকম আছে। একজন সাহাবী বসে আছে নীরব, ইসলাম গ্রহণ করার পরে তার মনে শান্তি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। আমি নিজের হাতে ও 8টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন, মন খুব খারাপ, ইসলাম গ্রহণ করলাম, মাফ হবে কি হবে না। আল্লাহ রাসূল সাহাবীটাকে দেখে বললেন, এই সাহাবী কি ব্যাপার বলো, কেন তোমার মন খারাপ, কি তোমার হয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে পেছন ঢুকে আছে, টেনশন ঢুকে আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলছে, তুমি কি এমন পাপ করেছো রে? তো বলছে, আমার নিজের 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবিত কবর দিয়েছি, নিজের হাতে তাদেরকে পুঁতে দিয়েছি, এটা আমার মনটা পেছনে ঢুকে গেছে, মনে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমার 8টা কন্যা সন্তানকে কিভাবে হত্যা করেছো বলো। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, যখন আমি বিদেশে চলে গেলাম, তুমি গর্ভবতী অবস্থায় আছো, পেটে সন্তান আছে, তোমাকে আমি বলে গেলাম, যদি তোমার পুত্র হয় তাহলে তুমি কন্যা পুত্রকে বাঁচিয়ে রাখবে, ছেলেকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলে দেবে, ওকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার স্ত্রী তা করে নাই, বরং করেছে কি, যে আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা, আমার স্ত্রীর মায়া হয়ে গেল, এত সুন্দর কন্যাকে, আমার মেয়েকে আমি কিভাবে মারব? এটা তো আমার দ্বারা অসম্ভব। তো এই করে তিনি কি করলেন, ওই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে দিলেন। বড় করার পর তিনি আপনার কিনান বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বড় হলো, 6 বছর 7 বছর হলো, বাড়ি রিটার্ন এলো। 6 বছর 7 বছর পর ওই সাহাবী বাড়ি এসে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে দৌড়ে এসে আব্বা বলে চলে আসে। হারে, কে এটা রে? কইছে, এটা তোমার বেটি। হ্যাঁ, তোকে যে বলেছিলাম মেরে ফেলে দিবি, ফেলতে পারিসনি। দেখেন, আপনি চেহারাটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, কত সুন্দর চেহারা, কি করে মারি, কি করে মারবো এই কন্যা সন্তানকে আমি? কিন্তু দুঃখজনক ঘটনা, বাপ বেচইন টেনশন ঢুকে গেছে। যখনই বাড়ি থেকে বের হয়, লোক গর্জনা দেয়, ভৎসনা দেয়, ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে, দেখ তোর মেয়ের সঙ্গে কেমন ব্যবহার হবে রে, তোর মেয়ে দাসী হবে, চাকর হবে, গোলাম হবে, তোর মেয়ে রাস্তায় ধর্ষণ হবে, এই বলে পরের বাড়ি যাবে, ঝি খাটবে। সবাই তাকে ধিক্কার জানাতো, মন তার মানল না। এই করে যখন কিছুদিন পার হলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে স্ত্রীর কাছ থেকে মেয়েকে ছোটানো যায়। স্ত্রীকে বলে, বিবি রে, কন্যা সন্তানকে তুমি খুব সুন্দর
সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়ি নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আপনার বিবি সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর ওই মেয়েটাকে তখন নিয়ে চলে গেল। মেয়েও খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ আব্বা খুব ভালোবাসে। নিয়ে চলে গেছে মরু প্রান্তরে। আর মরু প্রান্তরে নিয়ে গিয়ে আপনার কন্যা সন্তানকে বলছে, বেটি রে তুই এটা গর্ত খনন কর। গর্ত করতে দুজন বাপ বেটি মিলে গর্ত খনন করতে লাগলো। আর আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এত সুন্দরী ছিল, এত আমাকে ভালোবাসতো, আমি যখন মাটিগুলো খুঁড়তাম তো দাড়িতে এই ধুলা বালিগুলো লেগে যেত। তো আমার মেয়ে, আমার কন্যা দাড়িগুলোকে হাত দিয়ে ঝেড়ে দিত। আব্বা তোমার দাড়িতে ধুলা লেগে গেছে। আমাকে আব্বা মধুর কণ্ঠে ডাকতো, এত ভালো লাগতো। কিন্তু আমি হঠাৎ করে যেন রে, যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে বলছে, আব্বা তুমি আমার সঙ্গে কি এমন ব্যবহার করো? তুমি তো বলেছিলে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখছি তুমি আমাকে গর্তে ফেলে দিলে। কি এমন ভুল করলাম আব্বা? আব্বা জান, আমি আপনাদের কাছে কি এতই বোঝা হয়ে গেলাম গো? আব্বা দয়া করে আমাকে মারবেন না। আব্বা জান, আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না। আমি আপনাদের সামনে যাব না, আপনাদের কাছে আমি আশ্রয় নেব না। এখান থেকে আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা অনির্জন জায়গা চলে যাব, আপনাদের সামনে কোনোদিন মুখ দেখাবো না, কোনোদিন আব্বা বলে মা বলে তোমাদেরকে ডাকবো না। বাপ যেগুলো না দেখে, সহ্য না করে, তার কথাকে মেনে না নিয়ে ধাক্কা মেরে গর্তে ফেলে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পর মেয়ের মাথায় এমন করে মেরেছে, মাথা চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটে চলে গেছে। ছুটে যাওয়ার পর আব্বা বলে একটা ডাক দিয়েছে। আব্বা ডাকটা যে কত বড় ছিল, ওই ডাকটা এখনো আমার কানে কান কান করে বাজে। এরপর আমি মেয়েটাকে সুন্দর করে, মানে আপনার মেয়েটাকে আমি একদম মাটি চাপা দিয়ে আপনার কবর মানে দাফন করে দিয়ে আমি রিটার্ন বাড়ি চলে গেলাম। কিন্তু যতই হাঁটি আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। দয়ার নবী গো, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে তুমি কেমন ভাবে কাজটা করতে পারলে? বিশ্বনবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে অশ্রু পানি বেরোচ্ছে, দাড়ি ভিজে গেছে। বলছেন, সাহাবী রে এর জন্য তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো গোলাম নাই, তবে আমি উট দিতে পারি। বলছে, তাহলে তোমাকে 8টা উট কুরবানি করতে হবে। জাহিলিয়াতের যুগ যে জঘন্য যুগ, এই জন্য মেয়েকে বাঁচতে দিত না। মা বোন, আপনাদের বেঁচে থাকা কোনো অধিকার ছিল না। এই যে আপনি খুব সুন্দর ঘুরছেন, খুব হাঁটছেন, মেয়ে হিসাবে অধিকার কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল। আমি যদি জাহিলিয়াত বলি তো ঘন্টা ঘন্টা লাগবে। আমি যদি ভারতীয় জাহিলিয়াত আলোচনা করি, অনেক সময় ইউরোপিয়ান, তারপরে খ্রিস্টানীয় মানে মতবাদ, এগুলো যদি আমি আপনাকে আলোচনা করি, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করা হতো, খালি যদি একটু করে শুনেন তাহলে মনে ধাক্কা লাগবে। আহারে এত নোংরা বর্বর! সতীদাহ প্রথা তো জানেনি, শুনেছেন? সতীদাহ প্রথা কত নোংরা, যে মেয়েকে কি করবে, একটা লোকের 450টা স্ত্রী, একজন সন্ন্যাসীর 450টা, ইতিহাস বই পড়ছিলাম, 450টা স্ত্রীকে একটা স্বামীর জন্য 450 জনকেও জ্বালিয়ে দিচ্ছে, চিতায় আগুন, বাঁচবে না। তারা মনে করে যে স্ত্রী আছে, স্বামী মরে গেল, তার মানে ও কুলক্ষণী মহিলা, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে দাও। আর হিন্দুদের একটা আকীদা আছে, বহু আল্লাহ বহু ভগবান হতে পারে, কিন্তু বহু স্ত্রী মানে বহু স্বামী হবে না, 2টা স্বামী হবে না, কিন্তু বহু ভগবান হতে পারে ওদের। এটা তা আমি এই থিওরিগুলো এখন বলছি না, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন, কোনো একদিন বলবো। তবে 3টা হিসাবে, 1 কন্যা হিসাবে অধিকার। প্রথম আমি ঢুকে গেলাম কন্যা হিসাবে অধিকার। বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। বিশ্বনবী বলছেন, যেই ব্যক্তি, যেই গার্জেন যার বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, 2টি মেয়ে আছে রে, আর ওই মেয়েটাকে হাত্তা তাবলুগা বালেগা পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত যদি মেয়েটাকে দেখভাল করে, যা ইয়াউমাল কিয়ামতি, তাহলে ওই গার্জেন
গার্জেনটা বিশ্বনবীর সঙ্গে কিয়ামতে একসাথে থাকবেন, দিয়ে তিনি আনা ওয়া হুয়া হাকাদা, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। এভাবে তিনি আঙুল উঠালেন, জম্মা আসাবিয়াহু, তিনি বললেন এইভাবে মিলে মিলে তার গার্জেন আমার সঙ্গে কিয়ামতের দিন এইভাবে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, রাবি হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন মান আলা সালাসা বানাতিন, কারো বাড়িতে যদি তিনটা সন্তান থাকে আর তিনটা মেয়েকে যদি ভালো ভালো করে লালন পালন করে, ভালো করে মানুষ করে, ওয়াজাওয়াজাহুন্না, এবং তার সুন্দর বিবাহ দিয়ে দেয়, ওয়াহসানাল আলাইহিন্না, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর ব্যবহার আচরণ পেশ করবে, বিশ্বনবী বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু কারো যদি 4টা 5টা 10টা এড়া হয়, ছেলে হয়, কোনো লাভ নাই, হাদিসে নাই, ফজিলত নাই যে এত নেকি পাবে, জান্নাতে আর হবে। কিন্তু মেয়েদের ব্যাপারে বিশ্বনবী বলছেন, যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, যার বাড়িতে 3টা মেয়ে আছে, আর মেয়ে যদি দেখভাল করে, সুব্যবস্থা করে, সুশিক্ষা দেয়, তাহলে ওই বাপটা লাভবান, ওই বাপটা জান্নাতে যাবে, কিয়ামতের সাথে একসাথে থাকবে। কোন হাদিসে বলেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত সুসংবাদ! খালি আমরা খালি ছেলে হলো বা আমার বেটা হয়েছে, ঘোড়ার ডিম। মেয়ের ব্যাপারে তোমার এরকম উত্তেজনা স্থির হয় না। মেয়ে হচ্ছে আনন্দ, ভালো আনন্দে প্রফুল্লতা দেখাও যে হ্যাঁ একটা সুন্দরী, মানে আমি কন্যা একটা মেয়ে পেয়েছি, তার মানে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারবো, এটা বিশ্বনবী বলেছেন। কিন্তু আজকালকার মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, মেয়েদেরকে ন্যায্য অধিকার, অবশ্য আমরা মেয়েদের ন্যায্য অধিকার দিইনি, বলবো তো গা চুলকানি শুরু হয়ে যাবে, বলছি। তবে মেয়েকে একটু ভালোবাসতে শিখুন, মেয়েকে আদর করতে শিখুন। বাজার থেকে আসবেন, মেয়েকে কোলে উঠিয়ে নেন, আদর করেন, তাকে সুন্দর সুন্দর সঙ্গীত শোনান। আমি একটা সঙ্গীত বলছি, দেখি আপনি এভাবে পারেন কিনা মেয়েটাকে। এভাবে বলবে, কন্যা রে তুই চোখের মনি, কনের চোখের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এ সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এ সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা কেলেন আদর করেন, যত্ন করেন, তাহলে আপনি জানবেন একজন জান্নাতের একজন আপনি মেহেরবান মেহমান। তার মানে আপনি কন্যা সন্তানকে যতই ভালোবাসবেন তত আপনি বিশ্ব নবীর কাছাকাছি হয়ে যাবেন। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, বাড়িতে বসতে গিয়ে একজন মিসকিন, একজন আপনার কিনা দাঁড়ে চাইতে এসেছে, কিছু দেবেন গো। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে 2টা খেজুর ছিল, একটা খেজুর এনে ওই মেয়েটাকে দিলেন। তো মাইসা দেখছেন ওই মিসকিনটা ওই আপনার কিনা সে সাহায্য চাইতে এসেছিল, তাকে দেখলাম যে খেজুর দুটাকে, একটা খেজুরকে 2 ভাগ করে 2টি মেয়েকে দিয়ে দিলেন, নিজেই খেলেন না। এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম তার 2টি কন্যা সন্তান, অথচ মা খেলো না 2 সন্তানকে, একটা খেজুরকে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে। বিশ্বনবী বললেন ওই কষ্ট, দুঃখ, যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান্নামের আর হয়ে যাবে। তার মানে ওই গার্জেনকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
কন্যা হিসাবে তার অধিকার, মারতে পাবেন না, খবরদার। আর আয়াত আছে, গেলাম না, ব্যাকেট পালালাম। স্ত্রী অধিকার 2, স্ত্রী অধিকার কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমাদের পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। পৃথিবীতে আরো নিদর্শন আছে। স্বামী স্ত্রীকে লোহার সঙ্গে তুলনা কেন করলেন না? সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না? হীরার সঙ্গে কেন তুলনা করা হলো না? আপনার কিনা পোশাকের সঙ্গে কেন তুলনা করা হলো? পোশাক কত দামি। একজন দার্শনিক বলছেন পোশাককে তুলনা করার কারণ 3টা কারণ। কারণ পোশাককে মানুষ এত লালন পালন, আপনি এত যত্ন নেয় 3টা কারণে নেয়। পোশাক মানুষ প্রথমে কি করে? পোশাক তার ইজ্জত ঢাকে কি ঢাকে না? ঢাকে। আমি গায়ে পোশাক পরেছি, আপনি গায়ে পোশাক পরে আছেন, আপনার আব্রুকে সে ঢেকে দিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। নাম্বার 2 নাম্বার হলো যে আপনি পোশাক পরে আছেন, এই পোশাকটাকে আপনি প্রতিদিন কি 1 মাস ধরে পরেন না? নোংরা হলে সাফ করেন কি করেন না? করেন। সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আর অনেক রকম যখন সার্ফ আছে, সমস্ত কিছু পোশাককে আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায়, মানুষ যেন ছিছি না করে। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, এক অপরকে তোমরা পোশাক। খবরদার, তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে, স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে। খবরদার, এর বাইরে বান্ধবীকে বলতে যেও না। বন্ধুরে, চা খেতে খেতে বন্ধুকে বলবে মাল বাম্পার পেয়েছি, কি হয়েছে বল? ই তো বসে বসে চা খেয়েছে, এই হয়েছে তোর ভবিষ্যতে রে, এই হলো তোর ভবিষ্যতে। এরা তো মজা লিছে আর চা খেয়েছে, বলছি চা যদি পেয়ে তুই কেমন হতো? খবরদার, পোশাক বলা হয়েছে, খবরদার বলা যাবে না। মা আপনাকে বলি, খবরদার বান্ধবীকে বলি না কথা। স্বামীর আপনার গোপনীয় জিনিস স্বামী আপনার কাছে লুকিয়ে আছে, ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক, খবরদার বলার চেষ্টা করবে না, ওগুলো গোপনেই তুমি রেখে দেবে। 3 নাম্বার কেন দার্শনিক বলছেন? 3 নাম্বার বলছেন মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। পোশাক বুঝিয়ে দেয় কে? আমি একটা জুব্বা পরে আছি মানে হুজুর সেজে নিয়েছি। এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি তাহলে আমাকে পুলিশ বলবে কি বলবে না? বলবে। যদি আমি কালো কোট পরি তাহলে বলবে সেটা জজ আসছে। যদি আমি আবার পাইলটে যদি আমি পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায়, তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান, কোন পর্যায়ের লোক। তাহলে পোশাক কত দামি জিনিস। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ইহুদিরা স্ত্রীদেরকে কি করত? যদি মেয়ের কোনো মাসিক হতো, মেন্স চালু হতো, পিরিয়ড চালু হতো, তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত, যা থাকতে পাবি না। ইহুদিরা খ্রিস্টানরা কি করতো? ওই মেয়েকে নিত না, বলছে ছি ছি ছি, তুই তোর হাইজ হয়েছে, তোর মাসিক হয়েছে, আর থাকতে পাবি না তুই ঘরে। কি করতে হবে? হাট ওই কোনা ঘরে ওকে রেখে দিত। কতদিন পর্যন্ত? 5 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আসার কোনো হতো না। এমন কি শুনে লাও, ওই মাসিক অবস্থায় যদি থালাটা কোনো পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও না পাক। কিন্তু ইসলাম বলে না 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 না, ইসলাম কি বলছে? তোমার স্ত্রী পোশাক। ইয়া বিশ্বনবী বলছেন তোমার স্ত্রী খুব দামি জিনিস, ওর কাছে তোমার ভালোবাসা আছে, আনন্দ আছে, তুমি ওকে নিয়ে থাকবে, ওকে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, কেবল শুধু তার সঙ্গে সঙ্গমটুকু বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে। মায়েশা নিজে বর্ণনা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম, আমার যখন মেন্স পিরিয়ড হতো, তখন বিশ্বনবী আমার সঙ্গে কি ব্যবহার করতেন তিনি বলছেন। আমি হাদিসটা কবিতার ছলে বলছি, কবিতার ছলে আমি বলছি। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খা
খাইতেন নবী নেকে জাত। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নামে। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া আম গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। মাইসা বলছেন আমি হায়েজ অবস্থায় থাকতাম, অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করত, আমার সঙ্গে আলাপ আলোচনা করত, একসঙ্গে গোসল করতাম, একসাথে খেতে বসতাম, এক অপরকে পানি টানাটানি করতাম। গোস আমি খেতাম তো বিশ্বনবী আমার কাছ থেকে গোস ছিনিয়ে নিতেন, আমি যেখানে লাগাতাম ওখানটাই তিনি খুঁজে খুঁজে লাগাতেন। এত মহাব্বত, এত ভালোবাসতেন। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। মর্যাদা তো দিয়েছে আরব মহিলা আবার 12টা বাজিয়েছে। 12টা বাজায়নি কিভাবে? দুটা কথা, এটা বলে আমি আলোচনা শেষ করছি। একটা 12টা বাজিয়েছে শাশুড়িরা। আমার বিয়ে হয়েছে বলে দিছি, তাই প্রথম বিয়ে করেছি। তো এবার আমার স্ত্রী আমাকে লোটা মানে উলোটাতে পানি খেয়েছে, তখন আমাকে আগিয়ে দিচ্ছে। তো তুই জুটটা জিনিস তোর স্বামীকে দিবি রে, তো কেন দিলে সমস্যা কি? স্ত্রী খেয়েছে স্বামীকে দিতেই পারে। তো অনেক শাস্তি বলছি সেটা করতে হয়, জুটটা জিনিস তোর স্বামীকে দিবি। আরে ওটা প্রেম মহব্বত, আরো ভালোবাসা বাড়বে। এগুলো আমাদের নেই। নাম বলতে আমরা শিখি না, নাম বলি। আচ্ছা বলি তোমার স্বামীর নাম কি? এরকম করবে কি লজ্জা, তার স্বামীর নাম কবে বুঝি? মানে লজ্জে স্বামীর নাম বলতে পারে না এখন। স্বামীর নাম বলে আরো সম্পর্ক ভালোবাসবে। যদি আপনার স্বামীর সেন্টু হয় তো সেন্টু বলে দেয়, হ্যাঁ সেন্টু শুনো, ভালো নাম থেকে করবেন, সেন্টু বলে ডাকবেন। স্বামীর নাম ধরে ডাকেন, স্বামী ও স্ত্রী ধরে নাম ধরে ডাকবে। কই রহিমা, লাইলি, ফুলটুসি এসো ডাকবে, কোন ব্যাপার নাই। স্বামী স্ত্রী দুজনের নাম ধরে ডাকবে, মহাব্বত বাড়বে। আর আজকালকার মেয়েরা তো বলতেই চাহে না স্বামীর নাম। আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে, ক্লাস 5-এ প্রথমে। তো ওই মেয়েটা আমার ছেলেকে ভর্তি করতে এসছে। তো মাস্টার জিজ্ঞাসা করছে তোমার স্বামীর নাম কি? সালাম মুখ খুলতে চায় না, স্বামীর নাম কহবো কেমন করে। তো আর বেটাকে ভুড়া মাটি স্বামীর নাম করতে পারছি না, আমাকে কহা করছে। হাম করছি কি হলো? তা আপনার বলতে কি সমস্যা? বেটাকে হুড়া মেরে লাভ আছে? বলতে এখানে কোনো সমস্যা আছে? নেই। মানে খুবই মুশকিল। তো একটা আলেম একটা বক্তব্য দিতে টাইম নেই ভাই, এখন দিলাম কেটে গেল শেষ। তো কাটতে কি হলো যে একদিন গল্প বলে না যে একটা স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ, স্বামীর নাম রহমাতুল্লাহ। তো এখনো নামাজে ঢুকেছে বুঝলে, নামাজ পড়তে বসেছে। তো নামাজ পড়ছে, তো এবার তো জানে না সালাম কি হয়ে দিবে। এই সালাম যখন দিচ্ছে যে উত্তর দেবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তো ভেজালে পড়ে যায় সালাম, এখানে স্বামীর নাম আছে। তখন ওই কি করেছে, আসসালামু আলাইকুম শফিকের বাপ, আসসালামু আলাইকুম শফিকের বাপ, মানে আর রহমাতুল্লাহ বললেন না, এটা গল্প। তো না, স্ত্রী স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা না, আর মহাব্বত বাড়বে। বলুন, নাম ডাকার চেষ্টা করুন, এগুলো সব জাহেলিয়া দূর করুন। আর কি হয়েছে, নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা নেননি, বরং আর উল্টা কাজ করেছে, জাহিলিয়াতের মতন কাজ করেছে। নাইলে আপনি দেখেন আজ ক তারিখ বলেন তো? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, তার মানে আজ 4 দিন পর 14ই ফেব্রুয়ারি, তাই তো? 14ই ভ্যালেন্টাইন দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোথা থেকে? রোমান খ্রিস্টানীয়তে থেকে এসেছে। এটা ক্লোডিয়াস একজন, তার এই আবিষ্কার থেকে এটা এসেছে। ওই ভ্যালেন্টাইন একজন নাম, ব্যক্তির নাম, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। অনেক ঘটনা আছে, এখন বলছি না, বলার টাইম নেই, এই জন্য বলছি না। ইতিহাসগুলো দেখবেন, গুগলসে সার্চ দেন, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কিভাবে এলো। নোংরা, বর্বরতা, জঘন্য একটা প্রথা আজকে আমরা দেখতে পাচ্ছি। মুসলমানের বাচ্চাগুলো মানছি, মেয়েরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা, ওর প্রেমিককে পার্কে ডাকছে, স্কুলের পাশেও ডাকছে। চলো 14ই ফেব্রুয়ারি আছে, জি মা বোন বাপজি খবরদার, ছেলে মেয়েদিকে নজর রাখেন। ভ্যালেন্টাইন ডে কত নোংরা, কত যে খারাপ। এই ভ্যালেন্টাইন হবে, আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে, পেটে বাচ্চা, কিছু করার থাকবে না। কিছুদিন পর দেখবেন